ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তো মন চায় আপনার সাথে জিহাদ যাইতে, আমার তো মন চায় আপনার সাথে মোলাকাত করতে। আল্লাহর নবী বলেন, ওয়েস রে, আমার সাথে জিহাদে যাইতে হবে না, আমার সাথে মোলাকাত করার কোনো দরকার নেই। ওরে ওয়েস, তুমি তোমার মার খেদমত করো, মারে গোসল দেওয়াও, মারে খানা খাওয়াও, মার কাপড় চুপড় পরিষ্কার কইরা দাও। আল্লাহর নবী ওয়েস রে মার কাছ থেকে দূরে সরে যাওয়ার অনুমতি দেন নাই। আল্লাহর নবী বলেন, ওয়েস, তুমি তোমার মার খেদমত করো। এবার যখন ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি জানতে পারলেন উহুদে নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে যায়, এবার ওয়েস নিজের দাঁত মুবারক গুলো ভেঙে ফেলে। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ, আর আমি ওয়েস ওই দাঁত নিয়ে ঘরে বসে থাকবো, ওই দাঁতের কোনো দরকার নেই, ওই দাঁতের কোনো প্রয়োজন নেই। ওই সেই ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু নবীজি তাকে জিহাদ যাওয়ার অনুমতি দেন নাই। আল্লাহর নবী বলেন, ওয়েস, তুমি তোমার মার খেদমত করো। ও মুসলমান ভাই, ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি মা বাবার খেদমত করার কারণে তার দাম কমে নাই, মা বাবার খেদমত করার কারণে তার দাম নিচে পড়ে নাই। আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্বে হযরত ওমরকে বলেন, ওমর, আমার একটা আশিক পাগল রয়েছে, মার খেদমত করার কারণে আমি নবীর সাথে মোলাকাত করতে পারে নাই। ওরে ওমর, আমি নবী কিন্তু তারে বিদায় কালে বলে গেলাম না রে ওমর। ওরে ওমর, আমার গায়ের জুব্বাটা আমি তারে হাদিয়া দিয়া গেলাম রে ওমর, আমার গায়ের জুব্বাটা আমার পক্ষ থেকে তুমি ওয়েসরে দিবা, আর তুমি তার কাছ থেকে দোয়া লইবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। কারণ ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি মা বাবার খেদমত করার কারণে তার জবান আল্লাহর কাছে এত দামি হয়েছে। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি জবান দিয়া কিছু বলতে দেরি হয়, আসমানের মালিক মুহূর্তের ভিতরে গ্রহণ করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনী যে মা বাবার খেদমত করলে কি ফায়দা, কি ফল, এজন্য বলেছিলাম যে পিতার উপর মাতার অগ্রাধিকার কেন, বাবার উপর মার অগ্রাধিকার কেন, এর কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম এর কারণ লিখেছেন। মা সন্তানের জন্য উল্লেখযোগ্য তিনটি কষ্ট, তিনটি যন্ত্রণা, তিনটি বেদনা মা হাসি মুখে বরণ করে নিয়েছেন। এজন্য মুহাদ্দিসিনে কেরাম নবীজির হাদিসের ভিতরে তিনবার মায়ের কথা বলেছেন। প্রথমবার মায়ের কথা বলার কারণ হলো, মা যখন সন্তানকে গর্ভধারণ করেন ওই সময় একটা কষ্ট হাসি মুখে বরণ করে নিয়েছেন। আবার মা যখন সন্তানকে প্রসব করছেন ওই সময়ে কিন্তু মা সন্তানের জন্য হাসি মুখে বরণ করে নিয়েছেন আরেকটা কষ্ট, সুদীর্ঘ 2 বৎসর যাবৎ দুধ পান করানোর কষ্টটা হাসি মুখে বরণ করে নিয়েছেন। এজন্য বিশ্বনবী এই হাদিসের ভিতরে মায়ের কথা 3 বার বলেছিলেন আর বাবার কথা 1 বার বলেছিলেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাই, মা বাবার খেদমত করবেন, পিতা মাতার সেবা যত্ন করবেন, মা বাবার সাথে সৎ আচরণ করবেন, মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলবেন। কখনো গরম গরম ভাষায় কথা বলা যাবে না। বিনয়ের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে কথা বলতে হবে।
ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে। কারণ কি? কারণ হলো তাদের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাই, এই জান্নাতটা খরিদ করতে হলে মা বাবার সেবা যত্ন করতে হবে, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। আর মা বাবার খেদমত করলে কি ফায়দা, মা বাবার খেদমত করলে কি ফল, কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, প্রভু গো, যারা জান্নাতের ভিতরে আমার সাথী হবে তাদেরকে আমি দুনিয়ার ভিতরে একটু দেখতে চাই। আমার আল্লাহ অর্ডার করলেন, ওরে মুসা, তুমি অমুক শহরে চলে যাও, যাওয়ার পর সেখানে তুমি তোমার জান্নাতের সাথীর সাথে মোলাকাত করতে পারবা। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর অর্ডার অনুযায়ী রওনা করেন। নির্ধারিত স্থানের ভিতরে যাওয়ার পর একজন যুবকের সাথে সাক্ষাৎ হয়েছে। যুবক পয়গম্বর মুসাকে মুসাফির ভেবে জিজ্ঞাসা করলেন, আপনি কি আজ আমার মেহমান হবেন? পয়গম্বর মুসা সম্মতি প্রকাশ করলেন। এবার উভয়জন বাড়ির দিকে রওনা হয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য কইরা দেখলেন যুবকের মাথার মধ্যে বিশাল আকারের একটা গাঁটটি ছিল, বিশাল আকারের একটা বক্স ছিল। এবার বাড়িতে চলে যাওয়ার পর যুবক তার গাঁটটিটা নিচে রাখলো। এবার দুজন খাবারের জন্য বসলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য কইরা দেখলেন যুবক এক লুকমা খাওয়ার আগে দুই লুকমা কিন্তু ওই তলের ভিতরে রেখে দেয়। এমতো অবস্থায় তলের সামন থেকে একটি আওয়াজ চলে আসলো। পয়গম্বর মুসা তলের ভিতরে রহস্যটা বোঝার জন্য একটু উকি দিলেন। উকি দিয়ে তাকাইয়া দেখলেন তলের ভিতরে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা। আমি পয়গম্বর মুসাকে দেখে মুচকি হাসলেন এবং টুট দিয়ে নড়াচড়া করলেন। অতঃপর কালেমায়ে শাহাদাত কইলা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছেন। এবার যুবকটা সামনের দিকে আগাইছে। সামনের দিকে আগাইয়া দেখলো তলের ভিতরে তার মা আর তার বাবা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছেন। এমনিতেই যুবকটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আপনি কি জমানার পয়গম্বর মুসা? পয়গম্বর মুসা বলেন, ওরে যুবক, কেমনে তুমি বুঝলা আমি জমানার পয়গম্বর মুসা? এমনিতেই যুবকটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, তলের ভিতরে যাদেরকে আপনি দেখেছেন এরা হলো আমার মা, আমার বাবা। আমি তাদেরকে এইভাবে তলের ভিতরে রাইকা রাইকা বহন করতাম আর তাদের খাবারের ব্যবস্থা করতাম। আর তারা সব সময় ওই দোয়া করতেন, ওগো মালিক, যতদিন পর্যন্ত পয়গম্বর মুসা নবীর সাথে মোলাকাত না হয় ততদিন পর্যন্ত তুমি আমাদেরকে মরণ দিও না। এমনিতেই যুবক বলে, পয়গম্বর মুসা, এখন যেহেতু আমার মা বাবা ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, তাতে আমি বুঝতে পারলাম আপনি হলেন জমানার পয়গম্বর মুসা। এমনিতে পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ওরে যুবক, বলে, হ্যাঁ আমি বললাম জমানার পয়গম্বর মুসা। ওরে মুসা, তাহলে ওরে যুবক,
তাহলে তুমিও একটা সুসংবাদ গ্রহণ করো, তুমি যে তোমার মা বাবার খেদমত করছো, পিতা মাতার সেবা যত্ন করছো, তোমার মা বাবা তোমার উপর এমন ভাবে খুশি হয়েছেন, মরণের আগে ওই দোয়া করছেন, ওগো মালিক তুমি আমার সন্তানকে জান্নাতে মুসা নবীর সাথী বানাইও, সুতরাং তুমি হবে জান্নাতের ভিতরে আমার সাথী। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? মা বাবার খেদমতের দ্বারা। এজন্য ভাই মা বাবার খেদমত করবেন, পিতা মাতার সেবা যত্ন করবেন, মা বাবার সাথে সৎ আচরণ করবেন, মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলবেন। সাবধান, কখনো কর্কশ ভাষা ব্যবহার করবেন না, তিক্ত ভাষা ব্যবহার করবেন না, এমন কোনো আওয়াজ দেওয়া যাবে না যেই আওয়াজের কারণে মায়ের অন্তরের ভিতরে যন্ত্রণা চলে আসে, বাবার অন্তরের ভিতরে কষ্ট চলে আসে, এমন কোনো আওয়াজ দেওয়া যাবে না, বরং তাদের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। আমার ভাইরা, শুধু তা নয়, এই মা বাবার ইজ্জত সম্মান অধিকার এত বেশি কেন? এর কারণ লিখতে গিয়া, এর জবাবটা লিখতে গিয়া আল্লামা মুহিউদ্দিন ইবনে আরবি এক জায়গায় লিখেছেন যে মানুষ সৃষ্টির পথে, মানব সৃষ্টির পথে আমার আল্লাহ মা বাবাকে মাধ্যম হিসাবে ব্যবহার করছেন, এই জন্য মা বাবার ইজ্জত সম্মান অধিকার এত বেশি। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, মা বাবার হক বা অধিকার এত বেশি, কোন সন্তান যদি নফল নামাজ পড়তে থাকে, নফল নামাজ পড়াকালীন মা বাবা যদি ওই সন্তানকে ডাক দেয়, তাহলে ওই সন্তান নামাজ ভঙ্গ কইরা নামাজ ছেড়ে দিয়া মা বাবার ডাকে সাড়া দেওয়া জরুরি, নতুবা গুনাহগার হবে। তবে অবশ্যই পরে কিন্তু এই নামাজটা আদায় করে নিতে হবে। শুধু তা নয় মুসলমান, মা বাবার হক বা সন্তানের কর্তব্য লিখতে গিয়া আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তাফসির ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, সব সময় সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার প্রতি ইহসান করা, মা বাবার সাথে সৎ আচরণ করা, মা বাবার সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে কথা বলা। এমন কি মা বাবা যদি বিধর্মী হন, মা বাবা যদি অমুসলিম হন, মা বাবা যদি বেঈমান কাফের হন, মা বাবা যদি দুশ্চরিত্র হন, এরপর মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলা যাবে না, বরং তাদেরকে নম্র ভদ্রভাবে বুঝানোর চেষ্টা করা আর হেদায়েতের জন্য আসমানের মালিকের কাছে দোয়া করা। এই জন্য নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি করতে করতে নবীজির দরবারে চইলা যান। আমার নবী আবু হুরায়রাকে দেখা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, কিসের জন্য কান্নাকাটি করতেছো? কে তোমার উপর আঘাত করছে, কে তোমার উপর জুলুম করছে বলো। এবার নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার খেদমতে আসি, বিদায় আমার মা আমার উপর আঘাত করছেন, আমার মা আমার উপর জুলুম করছেন, আমার মা আমার উপর নির্যাতন করছেন। আল্লাহর রাসূল বলেন, ওরে আবু হুরায়রা, তাহলে এটা তোমার মা ছেলের ব্যাপার, এটা আমার কিছুই করার নেই। যেই মাত্র নবীজি ওই কথাটি বললেন, ও আবু হুরায়রা, এটা তোমার মা ছেলের ব্যাপার, এটা আমার কিছুই করার নেই, এমনিতেই নবীর সাহাবী আবু হুরায়রা বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তাহলে আপনি আমার আম্মা জানের জন্য দোয়া করুন, আমার আম্মা জান যেন কালেমা পয়রা মুসলমান হয়ে যান। এবার মুহূর্তের ভিতরে আমার নবীজি দুনো হাত তুইলা আসমানের মালিকের কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, গো আবু হুরায়রার মাকে তুমি আল্লাহ হেদায়েত দিয়া দাও, আবু হুরায়রার মাকে তুমি আল্লাহ মুসলমান বানিয়ে দাও। যেই মাত্র আমার নবীজি ওই কথাটি বললেন, আবু হুরায়রার মাকে তুমি আল্লাহ হেদায়েত দিয়া দাও, মুসলমান বানিয়ে দাও, এবার মুহূর্তের ভিতরেই আবু হুরায়রা হঠাৎ কইরা অস্বাভাবিকভাবে দৌড় দিয়েছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যান, বুঝলাম না ঘটনাটা কি, হঠাৎ কইরা আবু হুরায়রা এমন ভাবে কেন দৌড় দিয়েছেন, এর কারণটা কি, এর কারণটা জানতে হবে। নবীর সাহাবীরা আবু হুরায়রার কাছে জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা হঠাৎ কইরা এমন ভাবে কেন দৌড় দিয়েছো, এর কারণটা কি, এর কারণটা জানতে চাই। এবার নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ও নবীর সাহাবীরা শুনো রে, আমার নবীজি আমার আম্মা জানের জন্য দোয়া করছেন, আমার আম্মা জান যেন কালেমা পয়রা মুসলমান হয়ে যান, তাই আমি দেখতে চাই আমি আগে বাড়িতে যাই না নবীর দুয়া আগে বাড়িতে চইলা যায়, এজন্য আমি দৌড় দিয়েছি। সত্যি সত্যি আমি গিয়ে দেখলাম আমি যাওয়ার আগে আমার নবীর দুয়া কিন্তু আগে বাড়িতে চইলা গেছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমি লক্ষ্য কইরা দেখলাম আমার মা গোসল কইরা পাক পবিত্র হইয়া আমি আবু হুরায়রার জন্য অপেক্ষা করতেছেন, আমি কোন সময় বাড়িতে যাব আর নবীজির দরবারে আইসা কালিমা পয়লা মুসলমান হব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বলতেছিলাম, মা বাবা যদি বিধর্মী হন, মা বাবা যদি অমুসলিম হন, মা বাবা যদি দুশ্চরিত্র হন, এরপর মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, বরং তাদেরকে নম্র ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করা আর হেদায়েতের জন্য আসমানের মালিকের কাছে ফরিয়াদ করা। এজন্য কোরআন যদি তালাশ করেন তাহলে দেখা যায় নবীর পয়গম্বর আল্লাহর রাসূল কিতাব যদি করেন তাহলে দেখবেন আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, কিন্তু ওনার বাবা আজর ঠাকুর ছিলেন মুশরিক হওয়ার পর ইব্রাহিম পয়গম্বর বাবার সাথে কেমনে কথা বলেছেন, বাবার সাথে কত বিনয়ের সাথে কথা বলেছেন, আমার আল্লাহ সূরাতুল মারইয়ামের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমার আল্লাহ বলেন, ও নবীজি আপনি ওই কিতাবের ভিতরে ইব্রাহিমের কথা বর্ণনা করুন, ইন্নাহু কানা সিদ্দীকা, তিনি ছিলেন সত্যবাদী নবী, তিনি ছিলেন সত্যবাদী পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বর বলেন, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি
আনকা শাইআ। ইব্রাহিম পয়গম্বর বলেন, ওগো বাবা, যে কান দ্বারা শ্রবণ করতে পারে নাই, চোখ দ্বারা দেখতে পারে নাই, আপনারও কোনো কাজে আসে নাই, সুতরাং আপনি কেন তার ইবাদত করবেন? আপনি কেন তার গোলামি করবেন? ওগো আমার বাবা, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ওগো আমার বাবা, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন জ্ঞান আছে যা আপনার কাছে নাই, সুতরাং আপনি আমার ইত্তেবা করুন, আপনি আমার অনুসরণ করুন। ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর ঠাকুর ইব্রাহিম পয়গম্বরের কথা মানা তো দূরের কথা, বরং কর্কশ ভাষা, তিক্ত ভাষা সম্বোধন কইরা বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর ঠাকুর ইব্রাহিমকে বলেন, ও ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরে নিয়েছো? সুতরাং যদি তুমি আমার দিকে আহ্বান করা থেকে বিরত না হও, তাহলে আমি তোমার প্রাণ নাশ করব, তোমাকে ধ্বংস করব, তোমাকে মেরে ফেলবো। আমার ভাইয়েরা, ইব্রাহিম পয়গম্বর এরপর বাবার সাথে খারাপ আচরণ করেন নাই। বাবার সাথে কেমনে কথা বলেছেন? আল্লাহ বলেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ওগো আমার বাবা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর আমি অচিরেই আমার মালিকের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, কারণ আমার মালিক আমার প্রতি মেহেরবান। এই ছিল ইব্রাহিম পয়গম্বরের অনুপম আদর্শ। এজন্য মুসলমান বলতেছিলাম, মা বাবা যদি বিধর্মী হন, মা বাবা যদি অমুসলিম হন, দুশ্চরিত্র হন, বেঈমান কাফের হন, এরপর মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, বরং তাদেরকে নম্র ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করা, আর হেদায়েতের জন্য আসমানের মালিকের কাছে দোয়া করা। এজন্য মুসলমান মা বাবার খেদমত করবেন, পিতা মাতার সেবা যত্ন করবেন, মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলবেন। শুধু তা নয়, লক্ষ্য করে দেখুন, সন্তানের জন্য মহান আল্লাহ মা বাবার খেদমত করা এমন ভাবে ফরজ করছেন, নবীর জিয়ারতের চাইতে, নবীর মুলাকাতের চাইতে মা বাবার খেদমত করা আল্লাহর কাছে বেশি দামি, মা বাবার খেদমত করা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ওই কারণেই তো ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি নবীর যুগে কালেমা পড়া মুসলমান হয়েছেন। মা অসুস্থ, আল্লাহর নবী বলেন, ওয়াইস রে, তুমি তোমার মার খেদমত করো, মার সেবা যত্ন করো, আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন নেই, আমার সাথে মোলাকাত করার কোনো প্রয়োজন নেই। ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তো মন চায় আপনার সাথে জিহাদ যাইতে, আমার তো মন চায় আপনার সাথে মোলাকাত করতে। আল্লাহর নবী বলেন, ওয়েস রে, আমার সাথে জিহাদে যাইতে হবে না, আমার সাথে মোলাকাত করার কোনো দরকার নেই। ওরে ওয়েস, তুমি তোমার মার খেদমত করো, মারে গোসল দেওয়াও, মারে খানা খাওয়াও, মার কাপড় চুপড় পরিষ্কার কইরা দাও। আল্লাহর নবী ওয়েস রে মার কাছ থেকে দূরে সরে যাওয়ার অনুমতি দেন নাই। আল্লাহর নবী বলেন, ওয়েস, তুমি তোমার মার খেদমত করো। এবার যখন ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি জানতে পারলেন উহুদে নবীজির
দান মুবারক শহীদ হয়ে যায়। এবার ওয়েস নিজের দাঁত মুবারক গুলো ভেঙে ফেলে। ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ, আর আমি ওয়েস ওই দাঁত নিয়ে ঘরে বসে থাকবো, ওই দাঁতের কোনো দরকার নেই, ওই দাঁতের কোনো প্রয়োজন নেই। ওই সেই ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি কিন্তু নবীজি তাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন নাই। আল্লাহর নবী বলেন, ওয়েস তুমি তোমার মার খেদমত করো। ও মুসলমান ভাই, ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি মা বাবার খেদমত করার কারণে তার দাম কমে নাই, মা বাবার খেদমত করার কারণে তার দাম নিচে পড়ে নাই। আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্বে হযরত ওমরকে বলেন, ওমর আমার একটা আশিক পাগল রয়েছে, মার খেদমত করার কারণে আমি নবীর সাথে মোলাকাত করতে পারে নাই। ওরে ওমর, আমি নবী কিন্তু তারে বিদায় কালে বলে গেলাম না রে ওমর। ওরে ওমর, আমার গায়ের জুব্বাটা আমি তারে হাদিয়া দিয়া গেলাম রে ওমর, আমার গায়ের জুব্বাটা আমার পক্ষ থেকে তুমি ওয়েসরে দিবা, আর তুমি তার কাছ থেকে দোয়া লইবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। কারণ ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি মা বাবার খেদমত করার কারণে তার জবান আল্লাহর কাছে এত দামি হয়েছে। ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি জবান দিয়া কিছু বলতে দেরি হয়, আসমানের মালিক মুহূর্তের ভিতরে গ্রহণ করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি মা বাবার খেদমত করার কারণে তার জবান আল্লাহর কাছে এত দামি হয়েছে, জবান দিয়া কিছু বলতে দেরি হয়, আসমানের মালিক গ্রহণ করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য ভাই, মা বাবার খেদমত করবেন, পিতা মাতার সেবা যত্ন করবেন। শুধু তা নয়, মা বাবার হক বা অধিকার এত প্রবল, এত শক্তিশালী, কোন মা বাবা যদি সন্তানের উপর আঘাত করে, কোন মা বাবা যদি সন্তানের উপর নির্যাতন করে, এরপর সন্তান কিন্তু মা বাবার উপর আঘাত করতে পারবে না, সন্তান কিন্তু মা বাবার উপর জুলুম করতে পারবে না। কারণ মা বাবা হলো তার জান্নাত এবং জাহান্নাম। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাই আসবাহ লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা ওয়া মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাই আসবাহ লাহু বাবান মাফতুহান মিনান নার ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা ক্বালা রাজুলুন ওয়া ইন যালামা ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার ইতাআত করে, মা বাবার আদেশ অনুযায়ী চলাফেরা করে, মা বাবার হুকুম অনুযায়ী চলাফেরা করে, রাসূল বলেন ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খোলা থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যেই সন্তান মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে জুলুম করে, মা বাবার সাথে অত্যাচার করে, আল্লাহর রাসূল বলেন ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা বন্ধ থাকবে, অর্থাৎ জাহান্নামের দরজা খোলা থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের জবান মুবারকের কথা শোনার পর সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের জন্য জাহান্নামের ওই শাস্তির মানে কি? তখনও প্রযোজ্য হবে যখন মা বাবা সন্তানের উপর আঘাত করবে, মা বাবা সন্তানের উপর জুলুম করবে। এই জন্য তো আল্লাহর রাসূল ওই হাদিসের ভিতরে 3 বার বলেছেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। যদিও মা বাবা সন্তানের উপর আঘাত করে, যদিও মা বাবা সন্তানের উপর জুলুম করে, এরপরও
সন্তান কিন্তু মা বাবার উপর আঘাত করতে পারবে না, সন্তান কিন্তু মা বাবার উপর জুলুম করতে পারবে না। কারণ হলো মা বাবা হলো তার জান্নাত এবং জাহান্নাম। এজন্য আল্লাহর রাসূল হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করছেন, قال النبي صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। আল্লাহর রাসূল বলেন মা বাবা হলো তোমাদের জান্নাত এবং জাহান্নাম। কোন সন্তান যদি মা বাবার ইতাআত করে, মা বাবার সাথে বিনয়ের সাথে কথা বলে, মা বাবার সাথে ইজ্জতের সাথে কথা বলে, আল্লাহর রাসূল বলেন ওই সন্তান আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যেই সন্তান মা বাবার সাথে নাফরমানি করবে, মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবার সাথে কর্কশ আওয়াজ দিয়া কথা বলবে, রাসূল বলেন ওই সন্তান আল্লাহর তৈরি জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান মা বাবার খেদমত করবেন, পিতা মাতার সেবা যত্ন করবেন। মা বাবা আমার আল্লাহর কাছে তো দামি, মা বাবা আমার আল্লাহর কাছে তো পছন্দনীয়। কোন সন্তান যদি মা বাবার চেহারা মুবারকের দিকে মায়ার নজর, দয়ার নজর দিয়ে যদি একবার তাকায়, তাহলে তাকাইতে দেরি হয়। মহান আল্লাহ মকবুল হজ্জের সওয়াব দান করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন সন্তান যদি দৈনন্দিন যদি প্রতিদিন যদি 100 বার মা বাবার চেহারা মুবারকের দিকে তাকায়, তাহলে প্রতিটি তাকানোর মোকাবেলায় মহান আল্লাহ মকবুল হজ্জের সওয়াব দান করবেন। আল্লাহর রাসূল বলেন কোন সন্তান যদি দৈনন্দিন যদি প্রতিদিন যদি 100 বার মা বাবার চেহারা মুবারকের দিকে তাকায়, মায়ার নজর দয়ার নজর দিয়ে যদি তাকায়, তাহলে তাকাইতে দেরি হয়। মহান আল্লাহ মকবুল হজ্জের সওয়াব দান করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান এই মা বাবাকে খুশি করবেন, মা বাবাকে রাজি করবেন, যে কোনো মূল্যের বিনিময় হোক, যেইভাবে হোক, যেই কারণেই হোক, মা বাবাকে খুশি করবেন। মা বাবা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহও খুশি হয়ে যান। মা বাবা যদি নারাজ হয়ে যান, মুহূর্তের ভিতরে আল্লাহও নারাজ হয়ে যান। এজন্য রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন যেই মা বাবা সন্তানের প্রতি রাজি, আমি আল্লাহ ও তাদের প্রতি রাজি। আর যেই মা বাবা সন্তানের প্রতি নারাজ, আমি আল্লাহ ও তাদের প্রতি নারাজ হয়ে যাই। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। আল্লাহর রাসূল বলেন যেই সন্তান, যেই মা বাবা সন্তানের প্রতি রাজি, আমি আল্লাহ ও তাদের প্রতি রাজি। আর যেই মা বাবা সন্তানের উপর নারাজ হয়ে যান, মুহূর্তের ভিতরে আসমানের মালিক নারাজ হয়ে যান। এজন্য মুসলমান মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে দুঃখ দেওয়া যাবে না। মা বাবাকে যে কোনো মূল্যের বিনিময়ে হোক, যেইভাবেই হোক, যেই কারণেই হোক, মা বাবাকে খুশি রাখবেন। মা বাবা যদি খুশি হয়ে
যান, আসমানের মালিক মুহূর্তের ভিতরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য ভাই মা বাবাকে খুশি করবেন, মা বাবাকে রাজি করবেন, কারণ 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। এর ভিতরে এক প্রকার লোক হলো দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদি, সন্তানের জন্য মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এজন্য মা বাবার দোয়া নিতে হবে। দোয়া কেমনে নেবেন? মা বাবার সেবা যত্ন করবেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। আজকের এই মজলিসের ভিতরে আমরা যদি কেউ মা বাবার সাথে বেয়াদবি করে থাকি, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে থাকি, তাহলে প্রতিজ্ঞা করেন, ওয়াদা করেন, আজ থেকে আর আমি জীবনে কখনো মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে নাফরমানি করব না। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কইরা মা বাবার খেদমত করার আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। আমিন।